গতকাল গভীর রাতে পাকিস্তানের উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইন্ডিয়া। পাকিস্তানের ৯টা স্থানে অভিযান সিন্দুর চালিয়েছেন, যেখানে মাত্র ২৫ মিনিটে ২৪টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইন্ডিয়া, এবং সেখানে লাস্ট নিউজ অনুযায়ী হতাহতের সংখ্যা ২৬ জন নিহত হয়েছেন এবং আহত তো শতাধিকের উপরে। এটা নিয়ে যে ছোট পরিসরে একটা যুদ্ধ হয়ে গেল পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে, এটা নিয়ে আবার বাংলাদেশে খুব ভালো প্রভাব পড়েছে। বাংলাদেশে দুইটা দল তৈরি হয়ে গেছে। অবশ্যই দুই দল আজকে নতুন কিছু না, বাট তারপর ওই যে কাটা ঘায়ে লবণের ছিটা পড়েছে আর কি, ওই রকমটাই দুইটা দল হয়েছে। একটা দল সাপোর্ট করছে ভারতকে, একটা দল সাপোর্ট করছে পাকিস্তানকে। ভারতকে সাপোর্ট করছে 1971 সালের চেতনায় যারা বিশ্বাসী, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, তারা সাপোর্ট করছে তাদের লজিক অনুযায়ী যে পাকিস্তান যেটা আমাদের সাথে করেছে, ভারত সেটা তাদেরকে ফিরিয়ে দিয়েছে, এটা পাকিস্তানের পাওনা ছিল, এই জন্য তারা খুশি হয়েছে। আর যারা হচ্ছে পাকিস্তানকে সাপোর্ট করছে, যারা 1971 সালের রাজাকারদের চেতনায় বিশ্বাসী এবং 2024 সালের জঙ্গি হামলার চেতনাতে বিশ্বাসী, তারা পাকিস্তানকে সাপোর্ট করছে। তাদের লজিক অনুযায়ী হচ্ছে পাকিস্তান মুসলিম কান্ট্রি। আবার কাউকে দেখলাম যে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদেরকে তৈরি থাকতে বলেছে। অবশ্য যুদ্ধ জিনিসটা আমারও পছন্দ না। যুদ্ধ মানেই ধ্বংস। সেটা আপনি যত বড়, যত ক্ষমতাশীল দলই হন না কেন, দেশই হন না কেন, যুদ্ধ হলে আপনার বিপক্ষে যিনি আছেন তারই ক্ষতি হবে, বিষয়টা এমন নয়, আপনার নিজেরও ক্ষতি হবে। সেই জন্য আমি চাই না যে কোনো দেশেরই কোনো দেশের সাথে যুদ্ধ হোক, সংঘাত হোক, কোনো একটা দেশ ধ্বংস হয়ে যাক, এটা আমিও চাই না। তবে আমি যেহেতু 1971 সালের চেতনাতে বিশ্বাস করি, আমি যেহেতু মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, মুক্তিযোদ্ধাদের বিশ্বাস করি, 30 লাখ শহীদদের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে বিশ্বাস করি, সেই জন্য আমি আমি পাকিস্তানের বিপক্ষে, আমি ভারতের পক্ষে। কারণ পাকিস্তান আমাদের সাথে যেটা করেছে, আপনারা লজিক দিচ্ছেন যে পাকিস্তান মুসলিম কান্ট্রি। হ্যাঁ, মুসলিম কান্ট্রি হিসেবে আমরা মুসলিম হিসেবে আমাদের উচিত তাদের সহানুভূতি দেখানো, কিন্তু আমি সেই সহানুভূতিটা দেখাতে পারি না। আপনাদের এত ভালোবাসা কই থেকে বলক দিয়ে ওঠে, এটা আমার লজিকে আসে না। ইসলামের কোথাও লেখা নাই যে যুদ্ধ করে একটা দেশকে ধ্বংস করে দিতে হবে। পাকিস্তান আমাদের দেশকে ধ্বংস করে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি সেটা। তারপরও যে ক্ষতি আমাদের করেছে, আপনারা 26 জন মারা গেছে পাকিস্তানের, তাই আপনাদের দরদ বলক দিয়ে দিয়ে উঠতেছে। আপনারা আমি এখন কথা বললে আমাকে বলবেন আমি ভারতের বীজ, ভারতের এইটা, ভারতের সেইটা, আপনারা যাই বলেন না কেন, আপনারা নিজের দেশের মানুষকেই ভালোবাসেন না, আপনারা ভালোবাসা দেখান অন্য দেশের মানুষকে। একটা রাত 1971 সালের 25শে মার্চ, কাল রাতে 25,000 থেকে 1 লাখ মানুষ মেরে ফেলেছে ওই পাকিস্তানি দোসররা। বাংলাদেশের ঘুমন্ত মানুষগুলোর উপরে নির্বিকারে নির্যাতন চালিয়েছে ওই মানুষগুলোর, মানে ওই দোসরগুলো। আপনাদের তাদের কথা মনেই নাই, সেটা আপনারা মানতেই চান না। আপনাদের লজ্জা হওয়া উচিত যে নিজের দেশের মানুষকে মেরে ফেলছে, তারা আমাদের শত্রু। যত যাই করুক না কেন এখন, তারা আমাদের শত্রু। শত্রু সারা জীবন শত্রু থাকে। আমার জীবনের যারা শত্রু, তারা সারা জীবন আমার চোখে শত্রু। আপনারা কিভাবে পাকিস্তানকে সাপোর্ট করেন? কিভাবে পাকিস্তানের বলেন যে না, ভারত এটা উচিত করে না, এই ঘুমন্ত মানুষের উপরে নির্যাতন করেছে? আরে ভাই, আপনারা ভুলে গেছেন আমরাও ঘুমন্ত ছিলাম। আমরাও, পাকিস্তান যখন আমাদের উপরে এই বর্বরতা চালিয়েছে, আমরা ঘুমন্ত ছিলাম, অসহায় ছিলাম। এক রাতে 1 লাখ মানুষ মেরে ফেলেছে। একটু থিঙ্ক করেন, একটু ভাবেন, নিজের দেশের কথা ভাবেন। যুদ্ধ আমাদের কাছেও কাম্য না। পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হলে আমাদের ক্ষতি হবে। হ্যাঁ, আমি জানি আমাদের ক্ষতি হবে, কারণ ভারতের ত্রিপুরা, আসাম এগুলো আমাদের কাছাকাছি। যখন যুদ্ধ বাজবে, তখন ওই 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 লোকগুলো বাঁচার জন্য হোক, যে কোনো কিছুর জন্যই হোক, আমাদের দেশের আয়ত্ত সীমার মধ্যে ঢুকে পড়বে। সেটা আমাদের দেশের জন্য হুমকি, আমাদের অর্থনীতির জন্য হুমকি, আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। জানি সেটা আমি, বুঝি সেটা আমি। আমাদের দেশের বর্তমান সরকার নিজের দেশের মানুষেরই চাহিদা পূরণ করতে পারে না, তারপর তো আরেক দেশ থেকে লোক আসলে কি হবে? আমাদের ট্যাকেল তো নিজের দেশের মানুষকেই দিতে পারে না, নিজের দেশের মানুষের মুখেই 2-4টা ভাত জোগাড় করে দিতে পারে না, 100 টাকা চালের কেজি। তারপর অন্য দেশ থেকে যখন আমাদের দেশের মধ্যে লোক ঢুকে যাবে, আশ্রয় চাইবে, তখন আমাদের দেশ একটা হুমকির মুখে পড়ে যাবে। এটা আমাদের জন্য ক্ষতি। কিন্তু পাকিস্তানের এটা শিক্ষা পাওয়া উচিত
পাকিস্তানের সেনাবাহিনী প্রধান, ওনাকে ওনাদের ভাষায় কি বলে আমি জানি না, ওনাকে শুনলাম বলছে যে ইন্ডিয়া বর্বরতা করেছে, ইন্ডিয়া ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ করে কাপুরুষের পরিচয় দিয়েছে। আরে ভাই, তোদের বাপদাদার পরিচয় খুঁজে দেখ না, তোরাও সেম কাজ করছো। মাত্র 26 জন মারা গেছে, সহ্য হচ্ছে না। আমাদের দেশের 1 লাখ মানুষ মেরে ফেলেছে এক রাতের মধ্যে। ইসলামের কোথাও এগুলা নাই। আপনারা ইসলামটাকে বিকৃত করেন না। ইসলামকে বিকৃত করার অধিকার আপনার নাই তো। আপনারা ইসলামকে বিকৃত কেন করেন? ইসলাম একটা শান্তির ধর্ম। শান্তির ধর্মতে কোথাও যুদ্ধ নাই। পাকিস্তান আমাদের উপরে যুদ্ধ করেছে, এটা কোথাও লেখা ছিল না। তাহলে তাদেরকে আমরা কেন সাপোর্ট করব? মানে আমি কিছু বলবো, আমাকে বলবেন যে পাকিস্তান ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার এটা, ইন্ডিয়ার, এগুলো আপনাদের ন্যাচার হয়ে গেছে। আপনারা অন্ধের জগতে বসবাস করতেছেন। নিজেদের দেশ সম্পর্কে জানেন না, নিজেদের দেশ সম্পর্কে খোঁজ রাখেন না, নিজেরা আরেকজনের পিছনে আঙুল দিয়ে রাখেন, আবার ভালোবাসা দেখান। বলক দিয়ে দিয়ে পাকিস্তানের প্রতি ভালোবাসা উঠতেছে। ওদের মতো নেমো খারাম হয় না কি আর পৃথিবীতে? আমরা তো তখন পাকিস্তান ছিলাম, তাই না? তাহলে আমাদের উপর কেন নির্যাতন করেছিল? কেন ধর্ষিত হয়েছিল আপনার দাদিরা? ভালোবাসা দেখাচ্ছেন। বিএনপি যারা সাপোর্ট করেন, বলেন কি পাকিস্তান হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী মুসলিম কান্ট্রি। আপনাদের যিনি নেত্রী আছেন, জননেত্রী বেগম খালেদা জিয়া, তিনি নিজে ধর্ষিত হয়েছেন ইন্ডিয়া পাকিস্তানিদের কাছে। জানেন না আপনারা ইতিহাস? সাপোর্ট করেন কিভাবে? তাহলে তো আপনি আপনার নেত্রীকেই ভালোবাসেন না। এগুলো বাদ দেন, এই ন্যাকামি বাদ দেন, মায়াকান্না বাদ দেন। শত্রু অলওয়েজ শত্রু। শত্রু কখনো বন্ধু হতে পারে না, কখনো না। ও আপনার সাথে বন্ধুত্বের ভান করবে, বাট ও কখনো আপনার বন্ধু না। পাকিস্তান কখনো বাংলাদেশের বন্ধু না। ওরা সব সময় আমাদের উপরে চড়াও চড়াও করে খেতে চায়। দেশটা বিক্রি করে দিচ্ছেন, দেশটা বিক্রি করে দিচ্ছেন। সেগুলোর দিকে একটু খবর রাখেন। অন্য দেশে কি হয়ে গেল, পাকিস্তানের উপরে হামলা করেছে, ইন্ডিয়া হামলা করেছে, ইন্ডিয়ার এই হয়েছে সেই হয়েছে, বাদ দেন না, নিজের কথা চিন্তা করেন। আওয়ামী লীগকে আপনি ভালো নাই বাসতে পারেন। এখন কি আমার আওয়ামী লীগ, আপনাদের কি মনে হয় যে এখন বাংলাদেশ ইন্ডিয়ার যদি একটা হয়ে যায়, যুদ্ধ তৈরি হয়ে যায়, তাহলে আমি কি আমার দেশ রেখে ইন্ডিয়ার সাপোর্ট করব? যে আমার নেত্রীকে তারা জায়গা দিয়েছে, আমার তৃণমূল কর্মীদেরকে তারা জায়গা দিয়েছে, আমাদের অঙ্গ সংগঠনের কর্মীদেরকে তারা জায়গা দিয়েছে, আমাদের নেতা নেত্রীকে সবাইকে তারা জায়গা দিয়েছে, তাই এখন বাংলাদেশ আর ইন্ডিয়ার যুদ্ধ বেজে গেলে আমি ইন্ডিয়ার সাপোর্ট করব? কখনো, কোনোদিনও। এটা আমার দেশ, আমার অহংকার, আমার গর্ব। দেশটা বিক্রি কইরা দিয়ান না। দালালি করার একটা লিমিট আছে, পা চাটার একটা লিমিট আছে। দেশ বিক্রি কইরা না, নিজের মস্তিষ্ক বিক্রি কইরা না।